নমস্কার। আজকে মাসিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 2026 সালের প্রথম মাস। তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে, যারা আমার বড়, প্রত্যেকের জন্য, এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য এই 2026 সালে আমি শুভ কামনা এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে, এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শুরু করছি। এবং আপনাদের প্রথমেই বলি, এই জানুয়ারি মাসে 4 গ্রহের একই রাশিতে সঞ্চার, একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে। 4 মেজর গ্রহ। সূর্য যেমনি এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। সূর্য 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে হবে মকর সংক্রান্তি। এবং মঙ্গল 15 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার। সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে। বুধ প্রবেশ করে মকর রাশিতে 17 তারিখে জানুয়ারি মাসে। এবং শুক্র 12 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রী অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে। শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে। এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি, কিন্তু আমরা কিভাবে যোগাযোগ করব। যেমনি প্রতিদিন এই ধরনের কিছু ফোন, আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি, আপনারা অনলাইনে এই সুযোগটা বারে নিতে পারেন। যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন, যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই, তাদের বারবার বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন, একই বেনিফিট পাবেন আপনি, বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন, সবসময় চেম্বারে আসতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না, আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস। মিথুন রাশির এই 2026 সালে জানুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, চলুন তাহলে জেনে নিই। প্রথমেই বলি শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার হেলথ বেটার থাকলো, মাঝে মাঝে শরীরটা নিয়ে একটু আপনার ডিস্টার্ব হতে হবে, মাঝে মাঝে আপনার চিন্তার বাড়তে, রাতের ঘুমটা নিয়ে ডিস্টার্ব হতে হবে, কথাবার্তার মধ্যে আপনার চেঞ্জ আসবে। আপনারা কিন্তু মানে মানে যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, তার জন্য মনটা কিন্তু আপনার ফ্রেশ হয়ে যাবে। কিন্তু শরীরটা নিয়ে সচেতন থাকবেন। মাঝে মাঝে আপনি ঘুরতে ঠান্ডা লাগতে পারে, পেটের একটু প্রবলেম হতে পারে, বা দেখা গেল আপনার ঘাড়টা যন্ত্রণা করছে, মাথাটা পেন হচ্ছে, দেখা গেল আপনার কোলেস্টেরলটা বেড়ে গেল, বা চুলটা উঠে যাচ্ছে, এগুলো কিন্তু আপনি সাফার করতে সারাটা মাস জুড়ে। সামাজিক সিচুয়েশনটা বলি, আপনার কিন্তু আধ্যাত্মিক চেতনা বেড়ে যাবে, আধ্যাত্মিক ব্যাপারে আপনার ইন্টারেস্ট বাড়বে। আপনি কোনো জায়গায় এনজিওতে আপনি হয়তো ইনভলভ হয়ে গেলেন, কোথাও তীর্থে গেলেন, ঈশ্বরের প্রতি আপনি যে ধর্মেই লোক হন, আপনি ঈশ্বরের প্রতি আপনার খুব ইন্টারেস্ট বেড়ে গেল, আপনি স্বপ্ন দেখবেন, আপনি হয়তো ভোর রাতে উঠে বা ভোরবেলা উঠে আপনি ঠাকুরের প্রার্থনা করছেন, এগুলো আপনার মধ্যে আসবে। অর্থাৎ জানুয়ারি মাসটা আপনার কিন্তু একটা আধ্যাত্মিক, আপনি তীর্থস্থানে যাবেন, সেখানে গিয়ে সময় কাটালেন বা বয়স্ক কাউকে হেল্প করলেন, এগুলো কিন্তু আপনার চলবে। কিছু শিখতে ইচ্ছা করবে, আপনার পার্সোনালিটি বেড়ে যাবে, আপনার মধ্যে চেঞ্জ আসবে। এবং আপনি পূজা পাঠ করবেন, অনেক চিন্তার অবসান হবে, অনেক কিছু আপনার মধ্যে চেঞ্জ আসবে। কোনো কিছু আপনার অনেক আপনার অত এদিক ওদিক অনেক কথা বলে, আপনি সেই যখন ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখাবেন, কারণ আপনার কোনো কিছু যায় আসে না, একটা ভাব আপনার মধ্যে একটা ফরওয়ার্ডনেস ভাব এসে যাবে। অর্থাৎ 2026 জানুয়ারি মাসটা আপনার মধ্যে একটা, সবাই দেখবে আপনার মধ্যে একটা চেঞ্জ এসে যাচ্ছে। হয়তো আপনি কোনো রিলেশনে ছিলেন, সেই রিলেশনটা হয়তো আপনি নিজেই ছেড়ে দিলেন, এও হতে পারে আপনার মধ্যে। হয়তো আপনার হয়তো ডিপ্রেশন যেটা ছিল সেটা অনেকটাই কেটে যাবে, বা রিলেশন বিরোধী আপনি বয়ে বেড়াচ্ছে, রিলেশনে হয়তো আপনি কেটে দিলেন, এও হতে পারে। আপনার মেজাজটা ফুরফুরে হয়ে যাবে, আনন্দে থাকবেন বেশ। আপনার আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু অর্থ আসবে, 12 তারিখ পর্যন্ত অর্থ আসবে, কিন্তু অর্থ কিন্তু আপনার খরচও হবে। আপনি এসে কিন্তু পার্টি প্রোগ্রামে গেলেন, কোনো ঘুরতে গেলেন, দান ধ্যান করবেন, আপনার কিন্তু ইনকামও আসবে। ইনকামটা যেটা নর্মালি আসা, কিন্তু হ্যাবক কিছু ইনকাম আসবে। আপনি চাকরি করে যে স্যালারিটা পাবেন আপনি, বা যে ব্যবসা করছে ব্যবসা ওভারঅল ইনকাম আসবে, কিন্তু আপনার খরচের জায়গাটা বাড়বে। যে অর্থ পাওয়া যায় সেটা পাবেন ঠিকই, কিন্তু আপনার মানে যেটা এক্সপেক্ট করি সেটা না পেলেও ডিলে হবে, কিন্তু কিছুটা পাবেন। 13 তারিখের পর থেকে কিন্তু আপনার আটকে থাকা অর্থ পাবেন, এবং আপনার বড় কোনো ধনলাভ, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ আসবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু আপনার রাশিতেই কিন্তু
বৃহস্পতি আপনার বক্রী হয়ে রয়েছে আপনার, অর্থাৎ আপনার এই সময় কিন্তু 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ভাই বোনের সাথে বা ছোট যারা মেম্বার আছে তাদের সাথে কোনো অশান্তি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন, কথা কাটাকাটি হতে পারে, বা দেখা যায় তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, রিলেশনে নষ্ট হতে পারে, বা ফ্যামিলিতে কোনো রিনোভেশন হতে পারে। এছাড়া কিন্তু আপনার অনেক বেশি চাপ হবে লেবার দ্বারা, আপনার চাপে লেবারের সাথে স্টাফদের সাথে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না। 17 তারিখের পর থেকে কিন্তু আপনার টেনশনটা করবে, পরিবারে আপনার একটা সিচুয়েশন আপনার ফেভারে আসবে, অর্থাৎ ওভারঅল কিন্তু 17 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সতর্ক সংযত মুখের ভাষাটা ঠিক রাখবেন। সন্তানের জায়গাটা বলি, আপনার সন্তানের জায়গা 12 তারিখ পর্যন্ত কিন্তু সন্তান কিন্তু সচেতন থাকবে। সন্তানের কাছে ঠান্ডা লাগার ভাব, সন্তানের শরীর টেনে ডিস্টার্ব, সন্তানের বাইরের খাবার অ্যাভয়েড করতে, ঠান্ডা খাবার অ্যাভয়েড করতে, পেটের প্রবলেম, ইনফেকশন, সর্দি, জ্বর, ভাইরাল ফিভার সন্তান ভুগতে পারে। সন্তান কিন্তু এসে ট্রাভেল করবে, তার ইচ্ছা পূরণে সন্তান কাছে তার কেরিয়ার নিয়ে ভালো দেখা যাবে। কিন্তু এই সময় কিন্তু সন্তান তার পড়াশোনার যথেষ্ট ওয়াকিবল থাকবে, তার নতুন চাকরি পেতে ভালো জব হতে পারে, অর্থাৎ কেরিয়ারটা ভালো, বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে। আপনি নিজে চাকরি করে থাকেন, আপনার এই সময় কিন্তু মানে আটকে থাকার কাজ কিন্তু আপনি কমপ্লিট করতে হবে, কাজে যায় পদলাভ হবে, নতুন চাকরি করতে পারেন, আপনার কিন্তু ইনক্রিমেন্ট হবে, আপনার ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো হবে, কোনো পার্টি প্রোগ্রামে গেলেন, তীর্থে যাবেন, অর্থাৎ ওভারঅল কিন্তু কাজে যায় বেশ ভালোই দেখা যাচ্ছে। আপনার ব্যবসা জায়গাটা বলি, আপনার ব্যবসায়ীরা কর্মচারী দ্বারা আপনার কিন্তু একটু চাপ হতে পারে, কর্মচারী আপনাকে মিথ্যা কথা, কর্মচারীদের চুরি হতে পারে, কর্মচারী আপনার মানে কাজ ছেড়ে চলে গেলে হয়তো কামাই করে ফেললো, আপনার কাজটাকে ডিলে করে দিল, আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এগুলো কিন্তু আপনাকে 12 তারিখ অব্দি সাফার করতে, আপনার লস হয়ে গেল, জিনিস কোনো মেশিন ব্রেকডাউন হয়ে গেল, এগুলো কিন্তু আপনার হতে পারে। কর্মচারী বা আপনার নিজে একটা মানসিক অবস্থায় ভুগতে 12 তারিখ আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। আপনাকে এক্সট্রা মাল বা এক্সট্রা জিনিস আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। 13 তারিখের পর থেকে কিন্তু আপনার ভালো হবে, আটকে থাকা কাজ আপনার উদ্ধার করতে হবে, সেলও ভালো হবে, এবং আপনার ব্যবসায় আপনার নিজেদের কনফিডেন্স বেড়ে যাবে, আপনার কর্মচারীর সাপোর্টটা আপনি তখন পাচ্ছেন। দাম্পত্য লাইফটা বলি, পার্টনারের সাথে কিন্তু আপনার দেখা গেল যে আপনার সাথে ডিস্টেন্স সে জায়গাটা ভালো হবে বৃহস্পতির কারণে, আপনার পার্টনারের হেলথও ঠিক হবে, টেনশনও কমবে, এবং আপনার কোনো অনুষ্ঠানে কোনো পিকনিকে গেলেন, কোনো আনন্দ অনুষ্ঠান করলেন, এবং এই সময় কিন্তু আপনি যে বাদ বিবাদ সেগুলো কেটে যাবে, পার্টনার স্কিন প্রবলেম, আপনি হিল এরিয়া গেলেন, সেখানে সময় কাটালেন, একসাথে অনেকটা আনন্দ ফুর্তি করলেন, রিলেশনও ভালো হয়ে গেল, আপনাদের ভুল বোঝাবুঝি সবটাই কেটে যাবে। অর্থাৎ এই যে জায়গাটা বললাম এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম, অর্থাৎ গৌরাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলে অবশ্যই আপনাদের মানে 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য, আলবাত মিলবে। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালের বার্ষিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে, এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র, আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন। আমরা নক্ষত্র ফলটা আমাদের দেওয়া আছে 2026 সালে, সংখ্যাতত্ত্ব নিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রামের দিগদর্শ আপনারা পেয়ে যাবেন, সেটা সার্চ করে দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবে। যদি যোগাযোগ করতে হয় 89109733259433960106। প্রত্যেকে বলছে, অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম বা আমার বাড়িতে এরকম ছিল, ওই ছিল, আমার ডেট অফ বার্থটা জানা নেই, বা আমার অনেকগুলো ভাই বোন। আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে, আমি তো অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথাই বলছি, হাতটাও যেমন মনের আয়না, কারণ হাত যদি আপনার কথা বলে, আপনার ডেট অফ বার্থ দরকার না, হরোস্কোপ দরকার হয় না, ওটা তো আপনি নিয়ে জন্মেছেন, এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ, আপনার যদি কোনো বিপদ আছে, কোনো সময় ভালো আছে, যদি একটা চেঞ্জ আসবে, কালারিং এর চেঞ্জ হয়, এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে, যারা অনেক অভিজ্ঞ তারা জানে। যাই হোক, আপনাকে সেগুলো আমি বলতে, আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে। যারা যোগাযোগ করছেন করবেন, যারা আর মানে আদার্স যারা করতে তারাও করতে পারেন। প্রত্যেকের জন্য বলি সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং বছরের নতুন মাস নতুন বছর আপনাদের ভগবান আপনার মনের ইচ্ছা পূরণ। নমস্কার, ভালো থাকবেন।